হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে অনিক এবং মেঘলা বস্তি এলাকা থেকে সেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়, যাকে ঘিরে এতদিন ধরে চলছিল রহস্য, কান্না আর অসংখ্য প্রশ্ন। এই ঘটনায় বৃষ্টির ভূমিকাও সামনে আসে, আর দর্শকদের মনে নতুন করে কৌতূহল তৈরি হয়। পর্বের শুরুতেই দেখা যায় অনিক বৃষ্টির আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করে। কিছু তথ্য এবং কয়েকটি অদ্ভুত ঘটনার পর সে বুঝতে পারে পুরো বিষয়টির পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে মেঘলাও মায়ের অনুভূতি দিয়ে বুঝতে পারেন কোথাও না কোথাও তার সন্তানের সঙ্গে এই ঘটনার সম্পর্ক রয়েছে। তাই দুজন মিলে সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। তদন্ত করতে গিয়ে তারা এমন কিছু সূত্র পান যা তাদের একটি বস্তি এলাকায় নিয়ে যায়। প্রথমে বিষয়টি বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু একের পর এক তথ্য মিলতে থাকায় তারা নিশ্চিত হন যে তাদের খোঁজ সঠিক দিকেই এগোচ্ছে। এরপর তারা অনেক সতর্কতার সঙ্গে সেখানে পৌঁছান। বস্তিতে গিয়ে তারা দেখতে পান একটি ছোট্ট শিশুকে খুব সাধারণ পরিবেশে বধ করা হচ্ছে। শিশুটি কিছুই জানে না তার আসল পরিচয় সম্পর্কে। তাকে যেভাবে বধ করা হয়েছে তাতে সে বিশ্বাস করে এটাই তার প্রকৃত পরিবার। কিন্তু অনিক ও মেঘলার চোখে শিশুটিকে দেখেই এক অন্যরকম আবেগ কাজ করে। বিশেষ করে মেঘলা নিজেকে আর সামলে রাখতে পারেন না। ঠিক সেই সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বৃষ্টি সেখানে উপস্থিত হয়ে অনিক ও মেঘলাকে থামানোর চেষ্টা করে। সে দাবি করে শিশুটিকে নিয়ে গেলে তার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু অনিক শান্তভাবে সবকিছু বোঝার চেষ্টা করে এবং জানতে চায় কেন এতদিন সত্য গোপন রাখা হয়েছে। ধীরে ধীরে পুরো ঘটনার আসল চিত্র সামনে আসে। জানা যায় অনেক বছর আগে একটি ষড়যন্ত্রের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত পরিবার থেকে আলাদা করা হয়েছিল। এরপর তাকে অন্য পরিচয়ে বধ করা হয়। এই সত্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। মেঘলা শিশুটির দিকে তাকিয়ে আবেগে ভেঙে পড়েন। একজন মা হিসেবে তিনি শুধু একবার তাকে জড়িয়ে ধরতে চান। শিশুটিও মেঘলার প্রতি অদ্ভুত এক টান অনুভব করে, যদিও সে কিছুই বুঝতে পারে না। এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। অনিক এরপর আইনগতভাবে বিষয়টি সমাধান করার উদ্যোগ নেয়। সে চায় কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, বরং সবকিছু নিয়ম মেনেই হোক। কারণ সে জানে এই শিশুর ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে বৃষ্টি নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করে। সে জানায় সে যা করেছে তার পেছনে কিছু জটিল পরিস্থিতি ছিল। যদিও তার কথায় সবাই পুরোপুরি সন্তুষ্ট হয় না, তবুও বোঝা যায় ঘটনাটি শুধু ভালো মন্দের সরল বিভাজন নয়, বরং বহু পুরনো ভুল সিদ্ধান্তের ফল। শিশুটিকে নিরাপদে নিয়ে যাওয়ার সময় বস্তির অনেক মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা জানায় শিশুটি তাদের সবার প্রিয় ছিল। তবে তারা এটাও স্বীকার করে যে একজন সন্তানের নিজের প্রকৃত পরিবারকে জানার অধিকার রয়েছে। মেঘলা সন্তানের হাত শক্ত করে ধরে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন। অনিকও প্রতিজ্ঞা করে আর কোনো ষড়যন্ত্র যেন তাদের পরিবারকে ভেঙে দিতে না পারে। সামনে যত বাধাই আসুক তারা একসঙ্গে সবকিছুর মোকাবিলা করবে। পর্বের শেষ দিকে আরও একটি নতুন রহস্যের ইঙ্গিত দেওয়া হয়। মনে হচ্ছে এই ঘটনার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। তাদের পরিচয় প্রকাশ পেলে পুরো গল্প আবার নতুন মোড় নিতে পারে। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, সন্তানকে ফিরে পাওয়ার পর অনিক ও মেঘলার জীবনে কি সত্যিই সুখ ফিরে আসবে? বৃষ্টি কি নিজের সব ভুলের জন্য অনুতপ্ত হবে? আর যারা এতদিন এই ষড়যন্ত্রের পেছনে ছিল তারা কি শেষ পর্যন্ত শাস্তি পাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্বে নতুন রহস্য, নতুন আবেগ এবং নতুন চমক অপেক্ষা করছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার